বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। খামেনিকে হত্যার প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার ঘোষণার পর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আজ তেহরানে রেভলিউশন স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয় লাখ লাখ মানুষ। রাজধানী ছাড়াও ইরানের বিভিন্ন শহরে রাস্তায় নেমে এসেছে বিপুল সংখ্যক জনতা। ইরানের পতাকা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। পবিত্র শহর কমে শত শত মানুষ হামলার নিন্দা জানাতে হজরত মাসুমের বাজারে জড়ো হয়েছে। মাসাদের ইমাম রেজার পোশাদের পতাকা শোকের রঙে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের কিছু শহর ছাড়াও ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরের লোকজন জমায়েত হয়েছে। সারা বিশ্ব জুড়ে এখন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় সারা পৃথিবী জুড়ে এই প্রতিবাদ করা হচ্ছে। সেখানে এই বিষয়গুলো সামনে এসেছে। তারা যার যার জায়গা থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা জানিয়েছে যে আমাদের এই কার্যক্রম চলতেই থাকবে। তারা যে কার্যক্রম শুরু করেছে এটা থেকে অবশ্যই দখলদার এবং যুক্তরাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে। তা না হলে আবারও এই দেশের মধ্যে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, এমনটাই জানান দিয়েছে তারা। ইরানে একদিনে ১২০০-র বেশি বোমা হামলা বলছে ইসরায়েল। ইসরায়েলের বিমানবাহী দাবি করেছে যে আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে তারা ১,২০০টির বেশি বোমা ফেলেছে। ইরানে যেসব স্থানে গতকাল বোমা হামলা করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়। এই হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, স্কুলে হামলায় অনেক নিরীহ শিশু নিহত হয়েছে। এই হামলার জবাব দেওয়া হবে। হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। এছাড়াও ইরানের সর্বোচ্চ সশস্ত্র বাহিনী প্রধান আব্দুল রহিম মুসাবি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরাজাদে, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ডের আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। এ ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ইরানও যেভাবে ইসরায়েল হামলা চালিয়েছে সেইভাবে তারা তেল আবিব সহ বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। সাবেক এমপি শাহ আলম গ্রেপ্তার। পিরোজপুর ২ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পুলিশের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে শাহ আলম তিনি একাধারে অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে বাংলাদেশের প্রশাসনের সদস্যরা। তারা জানিয়েছে যে শাহ আলম বিভিন্নভাবে বিভিন্ন সময় অপরাধের সঙ্গে জড়িত, নানাভাবে অপরাধিক কার্যক্রম তিনি চালিয়ে গেছেন। এজন্য তাকে আটক করতে বাধ্য হয়েছে পুলিশের সদস্যরা। বর্তমান সরকারকে বিপাকে ফেলার জন্য তিনি নানাভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন সারা দেশ জুড়ে। সেজন্য তাকে আটক করা হয়েছে, এমনটাই নিশ্চিত করা হয়েছে। তাকে আটক করার মধ্য দিয়ে এখন থেকে নতুন করে আবার সবকিছু করার জন্য চেষ্টা করা হচ্ছে। তাকে আটক করার মধ্য দিয়ে বিএনপির সরকার জানান দিয়ে দিল যে এদেশে আওয়ামী লীগকে তারা কখনোই পুনর্বাসন করবে না। অনেকেই মনে করেছিল যে আওয়ামী লীগকে হয়তো বিএনপি পুনর্বাসন করবে, কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করবে না। বিএনপির কৌশলে ছিল এই নির্বাচনে ভোট নেওয়ার জন্য আওয়ামী লীগের। সেজন্য নির্বাচনে তারা আওয়ামী লীগের ভোট নিয়েছে ঠিকই, কিন্তু বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না, এমনটাই নিশ্চিত করেছে বিএনপির অনেক নেতাকর্মীরা। তারা স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়ে জানিয়েছে যে আমরা আওয়ামী লীগকে দেশে কখনোই পুনর্বাসন করব না, কারণ আওয়ামী লীগের ভোট নেওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য। সেভাবেই তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।